Good morning, friends. Today is the 11th Sunday after Pentecost, and for today's morning meditation, the Gospel reading is taken from Gospel according to Saint Matthew, chapter 12, verses 31 to 37. আজকে প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আজকের যে শাস্ত্র বাক্য নেওয়া হয়েছে গসপেল রিডিং সুসমাচার পাঠ, তা হচ্ছে মথি তার 12 অধ্যায় 31 থেকে 37 পদ। এবং আজকের মূল বিষয়বস্তু সেটা হচ্ছে we are judged by our words which reveal what is in our heart. আমাদের বাক্যের দ্বারা আমরা বিচারিত হই, আর যেটা রিভিল করে, উত্থাপিত করে যে আমাদের অন্তরটা কি অবস্থায় আছে। আসুন ঈশ্বরের বাক্যে যাওয়ার আগে আমরা প্রার্থনায় যাই। স্বর্গের জীবন্ত ঈশ্বর প্রভু, তোমার মহানামের ধন্যবাদ দি পিতা, আজকের এই সুন্দর দিন তুমি আমাদের জীবনে দেখার সুযোগ করে দিয়েছো প্রভু। আজকের এই সুন্দর সকালে আমরা প্রত্যেকে তোমার কাছে একত্রিত হয়েছি, তুমি আমাদের সঙ্গে আছো এই কঠিন পরিস্থিতিতে প্রভু। এই মহামারীর সময় আমরা যে তোমার বাক্যের কাছে আসার সুযোগ পাচ্ছি, তুমি যে আমাদের জীবিতদের মধ্যে জীবিত রেখেছো, সেই জন্য তোমায় ধন্যবাদ দিই। ও প্রভু, সকল মানুষের জন্য তোমার কাছে প্রার্থনা ভিক্ষা করি, তোমার আত্মার উপস্থিতি তুমি দান করো। এই প্রার্থনা যিশু তোমারই নামে চাই, আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক যে গতকালকে আমরা ৭৪তম স্বাধীনতা দিবস আমরা পালন করেছি। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমরা স্বাধীন ভারতবর্ষের নাগরিক। এবং আজকের এই দিনটি, আজকের এই রবিবারের সময়ে আমরা যে বাক্য আজকে শুনবো, সেই বাক্য বলার আগে আমি একটা পাঠ করতে চাই। সেটা হচ্ছে মথিলিখিত সুসমাচার তার 12 অধ্যায় 36 থেকে 37 পদ। Let me read one portion from the Bible, that is today's gospel reading, Matthew chapter 12 verses 36 to 37. আর সেখানে লেখা আছে, আর আমি তোমাদিওকে বলিতেছি, মনুষ্যরা যত অনর্থক কথা বলে, বিচার দিনে সেই সকলের হিসাব দিতে হইবে। কারণ তোমার বাক্য দ্বারা তুমি নির্দোষ বলিয়া গণিত হইবে, আর তোমার বাক্য দ্বারাই তুমি দোষী বলিয়া গণিত হইবে। আমেন। শব্দ বা ওয়ার্ড যেটা আমরা বলি, যদি আমরা ইংলিশ ডিকশনারি দেখি, তাহলে সেটাকে এইভাবে ব্যাখ্যা করা আছে যে ইট ইজ আ সিঙ্গল ইউনিট অফ ল্যাঙ্গুয়েজেস that has meaning and can be spoken or written. Multiple sources suggest that the average human speaks between 18,000 and 25,000 words. That means that each of us speak about 54 pages book every day. That means 66,800 pages book a year. But how those words can get us in trouble? We need to be very careful what we say, because God will judge us by the things we say. That is just we have heard now. Matthew chapter 12 verses 36 to 37. If we'll see other passages in the Bible, we can if we'll read that portions, we can get the knowledge what is written in the Bible. So before that, let me tell you one story. আমি একটা সুন্দর ছোট্ট গল্প, মজার গল্প আপনাদেরকে বলতে চাই। প্রায় একটা গ্রুপ ব্যাঙ, তারা একদিন জঙ্গলের মধ্যে দিয়ে তারা যাচ্ছিল। আর যেতে যেতে দুটো ব্যাঙ একটা গর্তের মধ্যে পড়ে যায়, এবং সেই গর্তের মধ্যে পড়ে যাওয়াতে যখন অন্যান্য ব্যাঙগুলো দেখছে সেই গর্তটা কত গভীর, তখন দেখছে যে সেই গর্তটা এতটাই গভীর যে দুটো ব্যাঙের উঠে আসা সম্ভব নয়।
আর তাই তার বন্ধুরা তারা তাদেরকে বলছে যে যে এটা তোমাদের কাছে একটা দুর্ভাগ্যজনক ঘটনা, তোমরা চিন্তা করো যে মৃত্যুটাকে, যে কিভাবে তোমাদের কাছে সেই মৃত্যুটা এসে উপস্থিত হবে। আর সেই দুটো ব্যাঙ তাদের কথা না শুনে, তারা ইগনোর করে তারা কি করতে শুরু করলো, তারা চেষ্টা করতে শুরু করলো যে কিভাবে তারা সেই গর্তটা থেকে বেরিয়ে আসতে পারে। আর এইভাবে যখন তারা স্ট্রাগল করছে, তখন তাদের বন্ধুরা যারা চতুর্দিক থেকে তাদেরকে দেখছিল, তারা বলছে যে বৃথা চেষ্টা করো না, তোমরা ওখানেই থাকো, বরং তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন মৃত্যুটা তোমাদের তাড়াতাড়ি চলে আসে। আর এইভাবে যখন তারা খুব স্ট্রাগল করছে দুটো ব্যাঙ, তখন একজন সে হাল ছেড়ে দিল আর সে তাদের কথা শুনলো যে আমাকে এইভাবেই মরতে হবে এখানে। কিন্তু অপর যে ব্যাঙটি সে কিন্তু চেষ্টা ছাড়লো না, আর শেষ পর্যন্ত সেই ব্যাঙটি কঠোর পরিশ্রম করতে লাগলো, আরও সে জোরে জোরে সে ঝাঁপাতে শুরু করলো যে কিভাবে সেখান থেকে সে বেরিয়ে আসতে পারে। আর একটা সময় এলো যখন সেই পিঠ থেকে, সেই গভীর গর্ত থেকে সে কিন্তু বেরিয়ে এলো। কেন জানেন তো? মজার বিষয় হচ্ছে সেই ব্যাঙটি ডেফ ছিল, সে কানে শুনতে পেত না। আর যখন তার বন্ধুরা তাকে এইভাবে চিৎকার করে করে বলছিল যে তুমি ওই গর্তের মধ্যেই থাকো, তোমার ওইখানেই মৃত্যু আছে, সে ভাবছিল তার বন্ধুরা বুঝি তাকে এনকারেজ করছে। আর তাই সে তত চেষ্টা করছিল, আর চেষ্টা করতে করতে সে কি করলো, সেখান থেকে বেরিয়ে আসতে পারলো। প্রিয় ভাই বোন, this is a very beautiful story, but the moral of the story is an encouraging word that what we speak to someone who is down can lift them up and help them make it through the day. And a destructive words to someone who is down can be what it takes to kill them. So be careful of what we say to other people. So therefore, speaking properly is an individual responsibility, and no one can do that for us. And let us remember, it is written in Psalm 139 verse 4 that God aware of the words we speak. ঈশ্বর সবসময় শোনেন যে আমরা কি ধরনের বাক্য ব্যবহার করছি আমাদের দিন প্রতিদিন। So the ability to speak and use words is crucial to our human existence. আমাদের জীবনে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, because this gift of words comes with a great responsibility to our words to glorify God. কারণ আমাদের এই বাক্যের মধ্যে দিয়ে আমরা কি করি, ঈশ্বরকে গৌরবান্বিত করি। ইট ইজ আ গিফট, এটা আমাদের কাছে একটা উপহার স্বরূপ। আর বাইবেল বলছে স্ক্রিপচার ইজ ক্লিয়ার দ্যাট ওয়ার্ডস ক্যান বি পাওয়ারফুল। And in if you'll see Proverbs chapter 18 verse 21, it is written that death and life are in the power of the tongue, and those who love it will eat its fruits. কত সুন্দর কথা। So in today's reading, that is Matthew chapter 12, Jesus teaches the connection between our words and our hearts. Between our words and our hearts. And he says simply trying harder to be good will not work, because the root of the problem is within us. And he says in Matthew chapter 12 verses 33 to 35, the word we speak show what is in our heart. আমাদের হৃদয়ে কি আছে সেটা কি হয়, আমাদের বাক্যের দ্বারা প্রকাশ পায়। যদি আমরা যাকব তার 11 অধ্যায় 19 পদ দেখি, সেখানে দেখব ইট ইজ রিটেন, wherefore my beloved brethren, let every man be swift to hear, slow to speak, and slow to wrath.
So we should always remember that every careless word pours judgment upon our head. আমাদের মস্তকে বিচার সেটা নিয়ে আসবে. So as a Christian we should only be speaking words that uplift and edify each other, and words encouragement that glorify God. If you'll see Ephesians chapter 4 verse 29. So or otherwise we will be judged by our words. So before we utter those careless words, we must think carefully. We must think carefully, because T, is it thoughtful? H, is it helpful? I, is it inspiring? N, is it necessary? And K, is it kind? So think, THINK. So before we speak, we should think about it. So the truth is, we all have problems with what we say. So in the Bible, the terms related to that are like tongues, leaves, mouths, and words, and they appear over 170 times in the Bible. And if we'll see James chapter 3 verses 4 to 5, it says that the tongue is a small part of the body, but it makes great boasts. So consider what a great forest is set on fire by a small spark. So therefore, friends, speaking negatively is costly in the spiritual realm, while watching what we say can bring spiritual reward. So like in the Bible, a very good example is the wall of Jericho. In Jericho, God's people marched around the city in silence for 6 days. We all know that. 6 দিন তারা সেই জেরিকো শহরটা তারা পরিভ্রমণ করেছিল. When they finally shouted on the 7th day, যখন সপ্তম দিন তারা চিৎকার করলো, the walls came down immediately. সেই পাঁচিল ভেঙে গেল. So their silence and then suddenly shouting at the right time won them the victory. তাদের সেই বিজয়কে নিয়ে এসেছিল. So this is true of us individually as well. So if we guard our speech, we can win a great victory. So we should think about this. Let me tell you 3 things that when we walk and speak in the power of the Holy Spirit, we defeat the enemy. Number 2, when we abide in Christ, when we are connected with Christ, His Spirit flows from our lives in word and deed everywhere we go. যেখানেই আমরা যাব. And thirdly, when we enter a place where fear is evident, we can came in the spirit of peace and speak words of life. So the scriptures are full of warning about our speech. So in the Bible, if you'll see Numbers chapter 12 verses 1 to 16, there we can have one example, very good example, and that example that had done by Moses' sister and brother Miriam and Aaron. So they are written, they said, "Has the Lord indeed spoken only through Moses? Has he not spoken through us as well?" And the Lord heard it. Then it is also written that God said to them to speak against my servant, against Moses. So the anger of the Lord burned against them, and he departed. But when the cloud had withdrawn from over the tent, behold, Miriam was leprous, as white as snow. So friends, this passage contains a picture of grumbling and rebellion through heart and tongue. আমাদের জীবনে যখন আমরা বচসা করি
যখন আমরা ঈশ্বরের বিরুদ্ধাচারণ করি আমাদের এই জীব দিয়ে, মুখ দিয়ে, আমাদের হৃদয় দিয়ে, তখন আমরা পাপ করে থাকি, আর তখনই কিন্তু আমরা বিচারিত হই। So not only this, but also Bible talks about lying, and it says lies bring brokenness, but truth brings freedom. মিথ্যা কথা বলা আমাদের জীবনে খুবই একটা গুরুত্বপূর্ণ অপরাধ। So like Anania and Sapphira had lied not to men but to God, and we all know the result. They were judged by God's Spirit, and both of them were died. So then we have the examples in the Bible that the devil lied to Eve, Cain lied to God, Sarah lied to angel, Jacob lied to his father. If you see Psalm 19 verse 9, it is written, "He who tells lies will perish," and that is the judgment. So Bible also tells us that our words determine our destiny. Our words determine our destiny. So according to Solomon in Proverbs chapter 18 verse 21, it is written, "Life and death are in the power of the tongue." In the power of the tongue. So friends, our words are so powerful that they can bless or curse, encourage or discourage, hurt or heal, tear down or build up. আমরা সেই গল্পটা শুনলাম যেখানে সেই দুটো ব্যাঙ স্ট্রাগল করছিল তারা উঠে আসার জন্য। একটি ব্যাঙ সে শুনতে পেত না বলে তার পক্ষে সম্ভব হয়েছিল সেখান থেকে বেরিয়ে আসা, কারণ সেই মানুষ যারা তাকে ডিসকারেজ করছিল সেই ডিসকারেজ করা ওয়ার্ডগুলো তার কাছে এনকারেজ রূপে কনভার্ট হয়ে তার কাছে আসছিল, আর সে এনকারেজমেন্ট যে সে পাচ্ছিল তার বন্ধুদের কাছ থেকে সেটা তাকে সাহায্য করেছিল সেই গর্ত থেকে বেরিয়ে আসতে। So today I want us to understand an important principle that Jesus taught. The tongue reveals our hearts. আমাদের জিহ্বা প্রকাশ করে আমাদের অন্তরে কি আছে। As today's theme is, we are judged by our words which reveal what is in our heart. So let me share with you that in Matthew chapter 12 verses 33 to 37, Jesus makes three simple but significant points. Number one, Jesus said that our speech identifies us. Our speech identifies us. Just as a tree is recognized by its fruits, so is a person recognized by what they say. So that means what is our speech revealing about who we really are? Who we really are. Secondly, Jesus said our speech reveals our heart. আমাদের বাক্য প্রকাশ করে আমাদের হৃদয়ে কি আছে। That means whatever comes out of our mouths came from our heart, because it is first in our heart. And number three, Jesus said that we will be judged by our speech. আমাদেরকে বিচারিত হতে হবে আমাদের বাক্যের দ্বারা। Our words are such as accurate reflection of our spiritual condition that it will be a basis for God's evaluation of us. So friends, words are powerful. We must use them to build each other. আমরা যেন একে অপরকে গেঁথে তোলার জন্য এই বাক্যকে আমাদের ব্যবহার করি, ধ্বংসের জন্য নয়, অন্যকে ক্রিটিসাইজ করার জন্য নয়, অন্যের বিষয়ে মারমারিং করার জন্য নয়, অন্যের বিরুদ্ধাচারণ করার জন্য নয়। If we'll see James chapter 3 verses 8 to 11, it says that, "Does a fountain send out from the same opening both fresh and bitter water?" বিটার অ্যান্ড ফ্রেশ ওয়াটার কখনো একটা জলপ্রপাত থেকে, একটা ফাউন্টেন থেকে কখনো বেরিয়ে আসতে পারে না। So therefore, in conclusion, let me share with you that how we can change our heart. How we can change our heart.
Number one, we can remember who is in charge and praise him. If you'll see Psalm 90, we can pray for a humble heart. We can pay more attention to our own faults than to flaws of others. We can realize that our real value lies in God's eyes, not in the eyes of the world. We can actively submit to authority, both good and the bad. And lastly, we can cultivate a great heart. So friends, in today's passage here in this teaching, Jesus tells his listener to come clean, examine their own hearts by what they speak, to see if they are letting the Holy Spirit season their speech with God's grace. So careless, idle, literally thoughtless words are spontaneous expressions which reveal what is in a person's heart. So we should ask this question today: what does my speech reveal to others? আমি যে কথাটা বলছি সেটা অপরের মানুষের কাছে কি প্রকাশ করছে? Am I a person who is positive in my speech, or a person who is known to speak negatively? So does my speech reflect a language that is Holy Spirit controlled or influenced by the sinful nature, a worldview, or by lies of the devil? So if we'll read 2 Corinthians chapter 5 verse 10, it is written, the truth we all must heed to at the judgment seat of Christ. And again, Revelation chapter 20 verses 11 to 15, it is written, at the white throne judgment, everyone will be given accounting for every word spoken. আমাদের প্রত্যেককে অ্যাকাউন্ট দিতে হবে, আমাদেরকে বলতে হবে, এক একটা কথার হিসাব আমাদেরকে দিতে হবে সেই বিচারের আসনের সামনে। Friends, we should all seek Lordship of Jesus Christ so we can set an example in speech. 1 Timothy chapter 4 verse 12. So whoever loves life and desires to see good days must keep his tongue from evil and lips freedom deceitful speech. So let me say it again. Whoever loves life and desires to see good days must keep his tongue from evil and lips from deceitful speech. 1 Peter chapter 3 verse 10. So as today, আজকের যে মূল বিষয়বস্তু যা ঈশ্বর আমাদের সামনে দিয়েছেন, সেই প্রভু যীশু খ্রিস্টের বাক্যের মধ্যে দিয়ে যেন আমরা নিজেদেরকে পরিবর্তিত করতে পারি, যেন আমরা আমাদের বাক্যকে পরিবেশন করার আগে, মানুষের সামনে তুলে ধরার আগে যেন আমরা চিন্তা করি যে আমরা যেটা বলছি সেটা আদৌ ঈশ্বরের কাছে গ্রাহ্য কিনা। আমরা কি আমাদের অন্তরের ভালোবাসা থেকে বলছি, না আমরা একে অপরের বচসা করছি, একে অপরকে কি আমরা তুলে ধরতে পাচ্ছি, একে অপরকে কি আমরা বিল্ড করতে পাচ্ছি, আমাদের কথাবার্তা কি পজিটিভ না নেগেটিভ? কারণ আমাদের বাক্য একটা মানুষের জীবনকে যেমন গড়তে পারে সেরকম ধ্বংসও করতে পারে। আজকে এই সুন্দর সময়ে আসুন আমরা সেই প্রতিজ্ঞাই করি যে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদের সঙ্গে থাকবেন। আমরা এই প্রার্থনাই করি। God bless each one of us through these words. Amen.